وإذا خاطبهم الجاهلون قالوا سلاما মূর্খ যারা আছে, অজ্ঞ যারা আছে, যারা বুঝে না কোরআন এবং হাদিসের বিনিময়ে সম্মানী লোকদেরকে যারা সম্মান করছে, যারা না, কেননা সম্মানী লোকদেরকে শুধুমাত্র তারাই সম্মান করতে পারে যারা সম্মানী ব্যক্তি। ইন্নামা ইয়াকুল কবলি মিনান নাসি যুরুর, মানুষদেরকে সবাই সম্মান করে না, একজন সম্মানিত ব্যক্তি যিনি ওই সম্মানিত ব্যক্তিকে শুধুমাত্র কেবলমাত্র অন্য এক সম্মানিত ব্যক্তি সম্মান করতে পারে। এই জন্য রহমানের বান্দা যারা আছে, রহমানের বিশেষ বান্দা যারা হবে, রহমানের খাস বান্দা যারা হবে, 12 গুণ সমূহের মধ্য থেকে অন্যতম দ্বিতীয় গুণ হলো ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যারা আছে, অজ্ঞ যারা আছে, এই রহমানের বান্দাদের সাথে তারা যখন তর্ক করবে, বিতর্ক করবে, খারাপ ভাষায় গালি দিবে, অশ্লীল ভাষায় গালি দিবে, রহমানের বান্দারা তর্কে চলবে না, তারা তাদেরকে সালাম করবে, সালাম করে সেখান থেকে তারা চলে যাবে এবং তাদেরকে ক্ষমা করবে। এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। মানুষদেরকে ক্ষমা করার গুণ থাকবে রহমানের বান্দাদের। আল্লাহর বান্দা সবাই দাবি করে, কিন্তু আল্লাহর খাস বান্দা আছে, বিশেষ বান্দা আছে, যাদের অন্যতম গুণ হলো ওয়াইদা খাতাবাহুল জাহিলুন ক্বালু সালামা। অজ্ঞ মূর্খ যারা আছে, তারা যখন এই রহমানের বান্দাদের সাথে খারাপ আচরণ করবে, অসভ্য ভাষায় গালি দিবে, তখন এই লোকেরা ওই অসভ্য ভাষায় গালি দিবে না, বরং তাদেরকে ভালো বাক্য বলে সেখান থেকে চলে আসবে। এটা হলো রহমানের বান্দাদের অন্যতম এক গুণ। ক্ষমা করে দিবে, ক্ষমার মন মানসিকতা থাকবে। কেননা ক্ষমা করার গুণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, যেটা আমরা অন্য এক আয়াতে জানি। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনা আল-গায়যা ওয়াল-'আফিনা 'আনিন-নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররা'i ওয়াদ-দাররা'i, যারা বিপদে আপদে আল্লাহর রাস্তায় খরচ করবে, ওয়াল-কাযিমিনা আল-গায়যা, ক্রোধকে সংবরণ করবে, ক্রোধকে রাগকে হেফাজত করবে, ওয়াল-'আফিনা 'আনিন-নাস, মানুষদেরকে ক্ষমা যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করার জন্য ভালোবাসেন। এজন্য মানুষদেরকে ক্ষমা করার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররা'i ওয়াদ-দাররা'i, বিপদে আল্লাহর রাস্তায় খরচ করে, বিপদ অবস্থায় যখন কোনো মিসকিন তার কাছে হাত পাতে, কোনো ফকির যখন তার কাছে হাত পাতে, সে এটা বলে না টাকা নাই, সেটা বলে না সেখান থেকে কিছু একটা অংশ আল্লাহ সে বান্দাকে দান করে, ধনী অবস্থায় দান করে, ধনাঢ্য অবস্থায় দান করে, ঠিক তদ্রূপভাবে ফকির অবস্থায় দান করে, ওয়াল-কাযিমিনা আল-গায়যা, রাগকে সে হেফাজত করে। রাগকে হেফাজত করা অন্যতম একটা গুণ। কেননা রাগ আসে শয়তানের পক্ষ থেকে। কথা বলেন কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। ইন্নাল গাযবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তানের গুণ। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তানকে আওয়াজ করে বলেন কোথা থেকে সৃষ্টি করা হয়েছে? শয়তানকে কোথা থেকে সৃষ্টি করা হয়েছে? আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো রাগ এসে যায়, সে যেন ওযু করে নেয়, সে যেন কি করে নেয়? আচ্ছা, আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেই, তাহলে কি আগুন আর বেশি জ্বলে নাকি নিভে যায়? নিভে যায়। আওয়াজ করে বলেন কি হয়? নিভে যায়। শয়তানকে যেহেতু শয়তান খুলিকা মিনান নার, শয়তানকে যেহেতু আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আর ওয়া ইন্নাল গাযবা মিনাশ শাইতান, আর রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে, যখন কারো রাগ উঠবে তখন সে ওযু করে ফেলবে। তাহলে কি হলো? ওই উদয় অবস্থায় যখন পানি ঢেলে দেওয়া হলো, আগুন নির্বাপন হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য ক্রোধকে হেফাজত করতে হবে, ঠিক তদ্রূপভাবে ওয়াল-'আফিনা 'আনিন-নাস, মানুষদেরকে ক্ষমা করার মানসিকতা রাখতে হবে। রহমানের বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, নির্বোধরা করা যখন এই সমস্ত আল্লাহর বান্দাদের সাথে তর্ক করবে,
12 বৈশিষ্ট্যের মধ্যে 2 নম্বর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আসে, হুজুর সালাম বলতে কি আসসালামু আলাইকুম বলে চলে আসবে কিনা? লাইসা সালামু হাদা মিনাত তাসলিম। এইখানে সালামটার উদ্দেশ্য সালাম মানে হাকিকত আসসালামু আলাইকুম বলার উদ্দেশ্য না, ইন্নামা হুয়া মিনাত তাসাল্লুম। এখানে সালামটার উদ্দেশ্য হলো তার থেকে নিরাপদে এড়িয়ে যাওয়া, মুক্ত হওয়া। তাকুল আরব সালামা, আরবরা এটা আপনার একটা পরিভাষা হিসেবে ব্যবহার করে। সাধারণত কোনো আপনার জায়গা থেকে যখন কোনো মানুষ থেকে কোনো মানুষের আপনার থেকে যখন কোনো আরব মুক্তি হতে চায়, কোনো আরবি ব্যক্তি যখন মুক্তি হতে চায় তার কারণ কোনো ঝামেলা থেকে, তখন সাধারণত আরবরা বলে সালাম সালাম, অর্থাৎ তোমার থেকে মুক্ত। আই তাসাল্লুমান মিনকা, অর্থাৎ তোমার থেকে মুক্ত হলাম। আই বারামাতাম মিনকা, অর্থাৎ তোমার থেকে আমি মুক্ত হলাম। এখানে সালামটা উদ্দেশ্য হলো তাসাল্লুম, অর্থাৎ ওই বিতর্ককারী ব্যক্তি থেকে, ওই তর্ককারী ব্যক্তি থেকে, যে অসভ্য ভাষায় গালি দিচ্ছে তার থেকে সালাম বলে নিরাপদ দূরত্বে সে এগিয়ে যাবে। এটা তার উদ্দেশ্য। আসসালামু আলাইকুম চলে সম্মানিত সুধী, এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই আয়াতের তাফসীর ওয়াইদা খাতাবাকুল জাহিলুন ক্বালু সালাম। মূর্খরা, অজ্ঞরা যখন আল্লাহর বান্দাদের সাথে তর্কে লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হবে, তখন ওই আল্লাহর প্রিয় বান্দা যে হবে সে সেখান থেকে নিরাপদ দূরত্বে ভালো কথা বলে চলে আসবে। এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইদা সাফিহা আলাইহিমুল জুবহান, যখন তাদের আল্লাহর বান্দাদের সাথে কোনো মূর্খ আপনার বিল কওলিস সাইয়্যিদি খারাপ কথার মাধ্যমে গালি দেয়, তখন এই লোকটা ফালা ইউকাবিলুহু, যে খারাপ ভাষায় গালি দিল, রহমানের বান্দারা তারা ওই খারাপ ভাষায় তাদেরকে আবার আপনার রিপিট করবে না কেন? তখন তারা কি করবে? বালিয়াফু, বরং তারা তাদেরকে ক্ষমা করে দেবে। ওয়ায়াসফাহুনা, বরং তারা তাদের উদারতার প্রদর্শন করবে, উদারতা প্রদর্শন করবে। ওয়ালা ইয়াকুলুনা ইল্লা খায়রা, তারা খারাপ কথা বলবে না, খারাপের বদলে ভালো কথা বলে সেটা থেকে চলে আসবে। এটা হলো রহমানের বান্দাদের অন্যতম এক বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের আপনার 12 বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে কয় নম্বর বৈশিষ্ট্যগুলো আওয়াজ করে বলেন? 2 নম্বর। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দাদের সাথে যখন আপনার অসভ্য লোক, খারাপ লোক যখন তর্কে লিপ্ত হবে, তখন রহমানের বান্দারা তর্কে লিপ্ত না হয়ে সেখান থেকে নিরাপদ দূরত্বে চলে যাবে। যেমনি ভাবে আমরা যেমন একটা প্রমাণ আমরা বালাগাতের মধ্যে করেছি, এটা নাতামাস সাফিহু ফালা তুজিরু ফাখায়রুন মিন ইজাবাতিহি সুদুর। যখন নির্বোধ তোমার সাথে কথা বলবে তখন ফালা তুজিরু, কথা বলবে না, উত্তর দেবে না। ফাখায়রুন মিন ইজাবাতিহি সুদুর, তার কথার উত্তর দেওয়ার চাইতে চুপ থাকাটাই তোমার জন্য শ্রেয়। এজন্য রহমানের বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো মূর্খের কথা বদলতে, অসত্য কথা বদলতে, অসত্য কথা বলে ভালো কথা বলে সেখান থেকে চলে আসা। সম্মানিত সুধী, এক্ষেত্রে একটা হাদিস আছে যে অধিক কথাবার্তা, বাজে কথাবার্তা বলা থেকে বিরত থাকা উচিত। কারণ ইন্নাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম সালাতান ওয়া ইয়াকরাহু লাকুম সালাতান। অসভ্য আপনার বিনা প্রয়োজনে কথা, আপনার বাজে কথা থেকে বেঁচে থাকার কথা হাদিসে বলা হয়েছে। ঠিক তদ্রূপ ভাবে আপনার অহেল সম্পদ বিনা প্রয়োজনে